জিএসটির চাপে জেরবার কর্ণাটকের ব্যবসায়ীরা, মাথায় হাত কর্ণাটকের ব্যবসায়ীদের। লক্ষ লক্ষ টাকার জিএসটি নোটিশ ব্যবসায়ীদের। ডিজিটাল পেমেন্ট থেকে মুখ ফেরাচ্ছে ছোট বিক্রেতারা। হাতে 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 নগদ নেওয়ার কথা ব্যবসায়ীদের। জিএসটির চাপে মাথায় হাত কর্ণাটকের ব্যবসায়ীদের। ডিজিটাল পেমেন্ট থেকে মুখ ফেরাচ্ছেন তারা। লক্ষ লক্ষ টাকার জিএসটি নোটিশ ব্যবসায়ীদের কাছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, জিএসটির চাপে জেরবার কর্ণাটকের ব্যবসায়ীরা। দেখো, তুমি জানো যে দেশে শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরেই জিএসটির মতো একটা ব্যবস্থা। কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা শুরু করেছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে সারা ভারতবর্ষে ক্যাশ লেনদেন প্রায় বন্ধ করে দেবে। তারা এই ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট থেকে শুরু করে অর্থাৎ সব কিছুতেই ক্যাশলেস ব্যবস্থা করবে। আর এই ক্যাশলেস ব্যবস্থা যেদিন থেকে শুরু হয়েছে এবং তারপর থেকে যেদিন থেকে এই জিএসটি পেমেন্টের বিষয়টা শুরু হয়েছে তবে থেকেই কিন্তু নাভিশ্বাস উঠতে চলেছে, বিশেষ করে যে সমস্ত ছোট ব্যবসায়ী তাদের। সম্প্রতি কর্ণাটকে দেখা গেল যে এই জিএসটির আওতায় হয়তো অনেকে পড়েন না এমন অনেক ছোট ব্যবসায়ী যাদেরকে জিএসটির পক্ষ থেকে বড় অঙ্কের টাকার নোটিশ পাঠানো হয়েছে জিএসটি পেমেন্ট করার জন্যে। সেখানে ফুটপাতের ধারের সেই ছোটোখাটো সবজি বিক্রেতা থেকে শুরু করে চা বিক্রেতা থেকে কফি বিক্রেতা থেকে শুরু করে ফুচকাওয়ালা কেউই বাকি নেই। অতএব যেভাবেই হোক জিএসটির মাধ্যমে কড়ায় গণ্ডায় টাকা আদায় করার পরিকল্পনা যতটা দ্রুত সম্ভব বাস্তবায়িত করা যায়, এই বিজেপি শাসিত কেন্দ্রের সরকারের লক্ষ্য কিন্তু প্রায় পূরণ হতে চলেছে। আর এইরকম একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে কর্ণাটকের ব্যবসায়ীদের, বিশেষ করে ছোট ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তারা ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে এই প্রতিবাদ করে তারা রাস্তায় নামার কথা ঘোষণা করেছেন। তারা বলেছেন যে বেঙ্গালুরুতে তারা এই ইউপিআই এর ছোট যারা ব্যবসায়ী রয়েছেন, এতদিন ধরে যারা ইউপিআই এর মাধ্যমে টাকা গ্রহণ করতেন, তারা এখন থেকে ওই ইউপিআই পেমেন্টের ব্যবস্থা বন্ধ করে দিতে চলেছে। তারা প্রত্যেকে ইউপিআই বন্ধ করে দিয়েছে, বোর্ড সরিয়ে দিয়েছে এবং তারা আগামী দিনে বড়সড় আন্দোলনে নামতে চাচ্ছে। তার কারণ হচ্ছে যেসব ছোট ব্যবসায়ী রয়েছে তাদের আয় স্বভাবতই ছোট এবং অনেক কম, এবং এই কম হওয়ার কারণে তারা যে টাকার আয় করেন সেই টাকার থেকেও যদি বড় অঙ্কের তাদেরকে জিএসটি পেমেন্ট করতে হয় তাহলে তাদের সংসার চলবে কি করে। আর এই কারণেই তারা আর ইউপিআই এ পেমেন্ট তারা করবেন না। কারণ ইউপিআই পেমেন্ট করলেই সেই ব্যাংকে কত টাকা জমা হচ্ছে, কত টাকা তারা সেখান থেকে তুলছেন, কী খাতে লাগাচ্ছেন, এই পুরো বিষয়টা মনিটরিং করার বিষয়টা কেন্দ্রীয় সরকারের কাছে পরিষ্কার থাকবে। আর তার উপরে বেস করে তারা জিএসটি চাপাবে। আর সেই জন্যেই তারা ক্যাশলেসের বদলে ক্যাশ পেমেন্ট করো, নগদ ফেলো, খাও, নগদ ব্যবসায় নগদ ডিলিং করো। এবং এই ক্যাশ ডিলিংসের বিষয়টা আবার কিন্তু বেঙ্গালুরুতে এই ছোট ব্যবসায়ীরা শুরু করবেন বলে তারা ঠিক করে ফেলেছেন এবং এই বিষয়টা নিয়ে তারা রাস্তায় নামছেন। অতএব জিএসটিকে কেন্দ্র করে যে জটিলতা, সেই জটিলতা কিন্তু শুধুমাত্র এটা মনে করলে চলবে না যে কর্ণাটকের ছোট ব্যবসায়ীরাই শুধুমাত্র এটা নিয়ে সরব হয়েছে। আজকে কিন্তু বাংলা থেকে, বিহার থেকে শুরু করে সারা ভারতবর্ষের বহু জায়গায় এই ছোট ব্যবসায়ীরা জিএসটির আওতাভুক্ত তাদেরকে করে দেওয়ার কারণে এবং তাদেরকে বড় অঙ্কের টাকা নোটিশ হিসেবে সার্ভ করার মাধ্যমে, দিতে বলার মাধ্যমে তাদেরকে কিন্তু এক প্রকার তাদের ব্যবসাটাকে প্রায় ধ্বংসের দিকে নিয়ে চলেছে। যেখানে বড় কোটিপতিরা, যে বড় ব্যবসায়ীরা কোটি টাকা লেনদেন করছেন, কোটি টাকা সুদ দিচ্ছেন না, ব্যাংকের কাছ থেকে নিচ্ছেন, ফেরত দিচ্ছেন না, তারা কিন্তু বহাল তবিয়তে রয়েছেন। আর অথচ নাভিশ্বাস উঠছে এই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা, যারা পেটের দায়েতে একটা ছোট চায়ের দোকান করেছেন, একটা ছোট ফুচকার দোকান করেছেন, একটা ছোট কফির দোকান করেছেন বা একটা সবজির দোকান করেছেন, তারা 2 পয়সা ইনকাম করছেন তাদের সংসারের প্রতিপালন করার জন্যে। তারা কিন্তু আজকে ভালো নেই। আর এই ভালো নেই তাই যাতে আগামী দিনে ভালো থাকতে পারে
তার জন্যেই কিন্তু কর্ণাটক থেকে যে ইউপিআই এর বিরুদ্ধে এবং এই জিএসটির বিরুদ্ধে যে আন্দোলন তারা শুরু করবেন বলে ঠিক করেছেন এবং রাস্তায় তার জন্য নামতে চলেছেন খুব শিগগিরই। আগামী দিনে বা ভবিষ্যতে ভারতবর্ষের সমস্ত প্রান্তে সেই জিএসটির বিরুদ্ধে এবং ইউপিআই এর বিরুদ্ধে এই আন্দোলন ছড়িয়ে পড়ে কি না তার দিকেই তাকিয়ে রয়েছে দেশের মানুষ। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ টাকার জিএসটি নোটিশ ব্যবসায়ীদের মাথায় হাত, আর এই নিয়েই বড় আন্দোলন নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।